তুমি ওদের ক্ষতি না করলে ও তোমার ক্ষতি করবে না। ঘটনাটা কি হয়েছে দাঁড়াও বলছি, ভিডিওটা পুরো দেখতে থাকো বলছি। তার আগে বলে দিচ্ছি, এখন আমি সকালবেলা দেখো রান্না করছি। ওটা হচ্ছে মাছের প্যাটা দিয়ে বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, আর একটা চাল কুমড়ো ভাজি, আর হচ্ছে মাছের ঝোল। আর বলে দিই, এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, এডিট করতে পারছিলাম না, সেই জন্য আপলোড করা হচ্ছিল না। সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বলতে আজকে হচ্ছে বালিশের কভারগুলো সব কাচবো, সেই জন্য বালিশের কভারগুলো আমি সব খুলে নিয়েছি আর বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি। মাম্মাম দেখো ভিডিও করছি, সেটা ওর পাপার কাছে বলছে যে আমি ভিডিও করছি। আর এদিকে বিছানা গোছানো হয়ে গিয়েছে। বালিশের কভারগুলো আমি হচ্ছে গরম জল করে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে সেটা কাচবো, তাই জন্য কলে চলে এসেছে। আর কলপাটটা না মানে বৃষ্টির সময় তো সব সময় হচ্ছে একটু কাদা হয়ে থাকে, তাই সেটার জন্য একটু ধুয়ে নিলাম। এবার হচ্ছে আমি ওই কভারগুলো কেচে নিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু আগের মতো আর আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ না। আমার ভিডিও কি তোমাদেরকে আর ভালো লাগছে না, নাকি কোনো ভুল হচ্ছে আমাকে একটু জানিও তো, তাহলে আমি সেই ভুলটা শুধরে নেব, তাহলে একটু ঠিক করার চেষ্টা করব, একটু জানিও তোমরা। তো দেখো সকালে যেগুলো কেচে দিয়েছিলাম, মামামের কিছু জামা প্যান্ট, আমার নাইটি এসব ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো রোদ্রে শুকিয়ে গিয়েছে, সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর হচ্ছে ওই কভারগুলো একটু রোদ্রে নেড়ে দেবো। আর এখন ভালোই রৌদ্র বেরোচ্ছে। আর এই বালিশের কভারগুলো নাড়ছিলাম আর ভাবছিলাম আজকে হচ্ছে ডোয়াটা লেপে নেব, কারণ যেরকম রৌদ্র বেরিয়েছে তো ডোয়াটা লেপলে বেশ ভালোই হবে। আর যেই ভাবনা সেই মতো কাজ। তো আমাদের পুকুর থেকে মাটি তুলে আনলাম, দেখো কোদাল দিয়ে, সেই কোদালটা এখন ধুয়ে রাখছি। তো দেখো বলেছিলাম না, তুমি ওদের ক্ষতি না করলে সেও তোমার ক্ষতি করবে না। দেখো এখানে হচ্ছে আমার ওই ঘরের চাল থেকে জল পড়ে মাটিটা ধুয়ে নিয়ে যায় বৃষ্টিতে, সেই জন্য আমি এইখান দিয়ে টালি দিয়ে রেখেছিলাম। পুরনো টালি ছিল আমাদের, তো সেগুলো দিয়ে রেখেছিলাম যাতে মাটিটা কেটে না নিয়ে যায় বৃষ্টিতে। কিন্তু ওই টালির মধ্যে ছোট একটা সাপ, ছোট বলতে একদম খুবই ছোট সেরকমটাও না, একটা সাপ ঢুকেছিল। তো সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো আবার ভাবলাম যে ওর তো আমি কোনো ক্ষতি করছি না, তাহলে ও আমার ক্ষতি নিশ্চয়ই করবে না। তো একটু ভয়ের মধ্যে ওই দেখো চলে গেল, ওই যে সাপটা চলে গেল। ক্যামেরাতে অনেকটাই ছোটো লাগছে, তো অতটা ছোটো না, আর একটু বড় ছিল। তো দেখলে এই ব্যাপার। আর হচ্ছে দেখো রাত্রে তোমাদের দাদাভাই ড্রাগন নিয়ে এসলো, আর এই ফার্স্ট আমার ড্রাগন খাওয়া। তো ছোটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।